নমস্কার সকল মা বোনেদের। আজ মেয়ের বাড়ি চলে এসেছি। মেয়ে পুজো দিয়েছে জগন্নাথ বাড়িতে, সেইখানেই আজ ভোগ খাওয়ানোর দিন। আজ হোলি, তাই মেয়ে আসা মাত্রই পায়ে আবির ছোঁয়ালো। নাতনিরা তো ভীষণ খুশি আমাদের পেয়ে, আমাকে সাজুগুজু করিয়ে দিল। এই যে চলে এলাম প্রভুর বাড়ি। আমাকে নাতনিগুলো সাজাতেই ব্যস্ত। আমি এই বয়সে কি সাজতে গুজতে আমার আর ভালো লাগে? সাজে আমাকে এত সাজাচ্ছিস তোরা। জামাই দাদু ওরা নাতনিগুলোকে নিয়ে আগে যাচ্ছে, এইবার আমি আর আমার মেয়ে এই এলাম প্রভুর বাড়িতে। দেখুন কি যে অপূর্ব পরিবেশ, যেমন ভগবান আর তেমন পরিবেশ। দেখুন শুধু, আপনাদের মুখে বোঝাতে পারবো না, এখানে না এসে না দেখলে এত সুন্দর লাগবে। হ্যাঁ, যেমন মন্দিরের একটা ঘটনা আছে, সামনেই মা গঙ্গা, আর সেই ঘাটেই ভেসে এসেছিল 3টি কাঠ মূর্তি। সেই কাঠেরই প্রভুর মূর্তি তৈরি হয়। ভীষণ দিব্য এই মন্দির, আপনারা আসুন। চন্দননগরে এলে অবশ্যই আসবেন এই মন্দিরে। এই মন্দিরে সবাই বলে প্রভুর ভোগ দর্শনেই মুক্তি, জানেন, সব মুক্তি। আজ খেয়ে তা খেয়ে বুঝলাম যে সত্যি এই অমৃত। হ্যাঁ, প্রথমে ছিল ভাত, ডাল, শাকের চচ্চড়ি, এঁচোড়, পোলাও, ছানার কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, সব। আর উঠতে পারছি না, নড়তেই পারছি না। এই দেখুন, এবার আপনাদের ঠাকুর দর্শন করলাম। এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার প্রভুকে প্রণাম জানালাম। প্রভু আমাদের নিজে স্বয়ং দাঁড়িয়ে থেকে সবাইকে ভোগ পাইয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা সবাই ভীষণ তৃপ্ত ভোগ খেয়ে। এমনি প্রভুর ভোগ দুর্দান্ত খেতে সব। তারপরে দেখে আর ওখান থেকে যেতে ইচ্ছে হচ্ছে না। এবার ওদের খাওয়ার পর আমার খাওয়ার পালা এসেছে। এই যে নাতনিদের সঙ্গে বসেছি খেতে। যেমনটা আগেও বলেছি, ঠিক সেরকমভাবেই খাবার দাবারের সব এক এক দিয়ে যাচ্ছে, এক এক করে। প্রথমে ভাত, তারপরে ডাল, তারপরে শাকের চচ্চড়ি, তারপরে এঁচোড়ের কালিয়া, পনিরের কালিয়া, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি সবই খাওয়া হলো। তারপরে চলে এলাম সামনেই গঙ্গার কাছে, মা গঙ্গাকে দেখতে। সামনেই একদম আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকটা কত সুন্দর পরিবেশ। আগেও যেমন বলেছি, আবারও বলছি, বারবার বলবো, যতবার দেখবো ততবারই বলবো, অসাধারণ জায়গা। এই যে এখানে কিছু লোক চান করছে, কিছু লোক নতুন নতুন গরমের আনন্দ উপভোগ করে মাছ ধরতে বসেছে। আর দেখে আর মনকে শান্ত রাখতে পারছি না, মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে, বাড়ির পথে রওনা দিতে হবে। তবে এইখানের মনোরম পরিবেশটা লোভ সামলাতে না পেরে চলে এলাম ডিঙি দিয়ে মাছ ধরছে সেটা দেখতে, আর ছিপ দিয়ে মাছ ধরছে সেটাও দেখতে। অসাধারণভাবে মাছ ধরা, কত সুন্দর গঙ্গার বুকে এত সুন্দর পরিবেশ, বারবারই বলতে ইচ্ছে হয়, দারুণ লাগছে। এই যে ওপরে কত কাঠবাদাম গাছ, নানা রকমের গাছ লাগিয়েছে,
খুবই সুন্দর। এই যে ছোট নাতনিটা আমার বসে আছে, ও খুব প্রকৃতি প্রেমী, ও এটা ওটা দেখতে ভালোবাসে। আমাদের ভীষণ আনন্দ হয়েছে গিয়ে, আর মেয়ে জামাই তো খুবই আনন্দ পেয়েছে। দেখুন একটা বড় জাহাজের মতো লঞ্চ আসছে।